সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে জানাই প্রিপারেশন একাডেমিক এইড এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছো, আমাদের প্রিপারেশন একাডেমিক এইডে এসএসসি বেস 2027 কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের টেস্ট প্রস্তুতি এবং কোচিং ও মডেল টেস্টের ব্যবস্থা করে খুবই আন্তরিকতার সাথে দক্ষ শিক্ষক দ্বারা এই কোচিংটি পরিচালিত হয়। এবং আমাদের মূল কোচিং এর মূল মন্ত্রটি হলো, যেখানে শুরুটা সঠিক সেখানে সফলতার গল্প শুরু হয়। তোমাদের বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি টপিক নিম গাছ গল্পটি তোমাদের সাথে ক্লাস করব। বাংলা সাহিত্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে চাইলে তোমরা ভালো একটি নাম্বার তুলে ভালো একটি রেজাল্ট A+ আনতে পারো। আজকে আমরা যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে নিম গাছ। নিম গাছটি মূলত লিখেছে আমাদের বিশিষ্ট কবি বলাই। জিনিস দেখো, নিম গাছ গল্পে তার আসল নাম, তার নাম রয়েছে বনফুল, অর্থাৎ বনফুলের প্রকৃত নাম কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায়। এখন বনফুলের যে মূলত এই নিম গাছটি একটি নারীকে কেন্দ্রিক করে বলা হয়েছে, সেখানে নিম গাছ যেমন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, ঠিক তেমনি আমাদের ঘরের নারীরাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা, তারপরেও আমরা তাদেরকে কিন্তু অবহেলা করি, ঠিক যেমনটা নিম গাছের সাথে হয়েছে। চলো আমরা নিম গাছের যে মূলত ভাবার্থ সেগুলো সম্পর্কে ভালো করে জানি। কবি পরিচিতিতে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, ছালটা ছাড়িয়ে নিয়েছে, সিদ্ধ করেছে। এখানে মূলত ছাল ছাড়ানো বলতে কবি নিম গাছের যে ছাল বা ছাউনি যেটি রয়েছে শক্ত, সেটিকে ছাড়িয়ে সিদ্ধ করার কথা বলেছে, অর্থাৎ পানিতে সিদ্ধ করে খাচ্ছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, অর্থাৎ নিম গাছের যে কচি ডগা পাতা রয়েছে, যেটি কিন্তু একটি আমাদের জন্য খুবই মহা ঔষধ। এই গল্পের প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের জন্য অর্থবোধক। এবং কেউ ভাসছে গরম তেলে। গরম তেলে মূলত আমরা সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু এমনটা না। এখানে গরম তেলে ভাসছে বলতে নিম গাছের পাতাকে বোঝানো হয়েছে। যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে অ্যালার্জি জনিত, তারা কিন্তু গরম তেলে ভেজে ওইটা ব্যবহারের উপযোগী করে তোলে। খোসা দাঁত হাজার চুলকানিতে লাগাবে। চর্ম, নিম গাছ কিন্তু চর্ম রোগের অবাধ মহা ঔষধ হিসেবে নিম গাছকে ধরা হয় মূলত। কিংবা কেউ বেগুন সহযোগে যে বেগুনি তৈরি করা হয়, বেগুনির সাথে সংযোগ করে দেওয়া হয়, যেটা যকৃত অর্থাৎ আমাদের কিডনির জন্য ভারী উপকারী বলা হয়েছে নিম গাছকে। কচি ডালগুলো ভেঙে চিবো না কত লোক, হাত ভালো থাকে কবিরাজ প্রশংসায় পঞ্চমুখ। এখানে প্রশংসায় পঞ্চমুখ বলতে কেউ হয়তো বা আহ দেখবা, এই যে মেসোয়াক আমরা যেটা দিয়ে দাঁত পরিষ্কার করি, সেটি মূলত খুবই গুরুত্বপূর্ণ। এই যে টুথপেস্ট, বর্তমানে দেখবা রিসেন্টলি টুথপেস্ট যে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় পাওয়া যাচ্ছে, প্রায় 30টার মধ্যে 8টা মাত্র ভালো টুথপেস্ট পাওয়া গিয়েছে। তো এটা না করে আমরা চাইলে কিন্তু নিম গাছের ডাল ব্যবহার করতে পারি আমাদের দাঁতের সুরক্ষার জন্য। বাড়িতে গজালে বিজ্ঞরা খুশি হয়। এখানে বিজ্ঞরা বলতে আমাদের যে বৃদ্ধ দাদা দাদিরা রয়েছে, কারণ তারা তো খুবই অভিজ্ঞ, তারা জানে নিম গাছের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। বলে নিমের হাওয়া ভালো থাকে কেটো না, কাটা না কিন্তু যত্ন করেও না। অর্থাৎ দেখতে গেলে নিম গাছের ঢাল তো অনেকে কাটে, পাশাপাশি নিম গাছের যত্ন কেউ করে না। নিম গাছের আশেপাশে দেখবা আবর্জনায় ভর্তি হয়ে আছে, দেখার মতো কেউ নেই। এখানে কবি এই জিনিসটাকে উল্লেখ করেছে, এই যে আবর্জনা জমে এসেছে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েছে, আবার কি বলেছে, যত্ন করে না, শান দিয়ে বাঁধিয়ে দেয় কিন্তু সে আর এক আবর্জনা। দেখো, শান দিয়ে যখন জিনিসটাকে গাছটাকে বাঁধিয়ে দেয়, সেই গাছটির কিন্তু আশেপাশে আরো ময়লার স্তূপ জমে যায়। মূলত সেটিকে মানুষ ডাস্টবিন মনে করে ফেলে দেয়। এবং হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিম গাছের দিকে, ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে শুধু বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলো, কিরূপ থেকে থেকে ফুল বা কিংবা বাহারের এক ঝাঁক। এখানে মূলত কবিকেই নির্দেশ করা হয়েছে, কারণ কবি নিম গাছ সম্পর্কে জানে বলে কবি নিম গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে। যেন নিম গাছটি তার খুবই পরিচিত একজন ডাক্তার। নিম গাছকে ডাক্তারের সাথে তুলনা করা হয়, কারণ ডাক্তার যেমন আমাদের আহ বিভিন্ন ধরনের রোগ সুস্থ করে আমাদের মনকে, ঠিক তেমনি নিম গাছের হাওয়া এবং নিম গাছের ছাল থেকে শুরু করে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন।
পাশাপাশি আমরা দেখেছি নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশে সবুজ সায়রে, বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। অর্থাৎ এখানে কবি কিছুক্ষণ মুগ্ধকার দৃষ্টিতে তাকিয়ে পরবর্তীতে চলে গেল। কবিরাজ নয়, কবি, এখানে কবি নির্দিষ্ট করে দিয়েছে সে যে কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যেতে, কিন্তু পারলো না, মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। এখানে মূলত বলা হয়েছে এই যে কবিরাজ, যে কবি, যে নিম গাছের জন্য খুবই আহ কবি চেয়েছিল নিম গাছের সাথে একটি সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু নিম গাছটি যেতে পারে না, কারণ তার শিকড় কিন্তু মাটিতেই রয়েছে। সে যদি শিকড় উপরে যায় তবে সেক্ষেত্রে কিন্তু সে মারা পড়বে। অর্থাৎ এখানে বোঝা হয়েছে যে সংসারের যে কোলাহল, যে সংসারের যে মায়ার বাঁধন, সেটি কিন্তু সে আর ছেড়ে যেতে পারবে না। যেমনটা এখানে বলা হয়েছে ওদের বাড়ির গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউটা ঠিক একই দশা। এখানে বউয়ের কথা উল্লেখ করা হয়েছে, বউ যেমন সংসার ছেড়ে কোথাও যেতে পারে না, ঠিক তেমনি নিম গাছটিও কিন্তু এত সমস্যার সম্মুখীন হওয়ার পরও, ময়লা আবর্জনা স্তূপে দাঁড়িয়ে হতেও নিম গাছটি কিন্তু কবির সাথে যেতে পারে না। কেন যেতে পারে না? ওই যে নিম গাছটির মূল শিখরটা যে মাটিতে পুঁতে রয়েছে। এখানে মূলত নিম গাছটিকে উদ্দেশ্য করে বলা হয়েছে লক্ষ্মী, এই যে নিপুণা লক্ষ্মী বউটার সঙ্গে তুলনা করে। বউটারও কিন্তু সংসারে অনেক কোলাহল বা অনেক সমস্যা রয়েছে। সে চাইলেও কিন্তু এই সংসার মায়া জাল ত্যাগ করে কিন্তু যেতে পারে না, তাকে যে সংসারটাকে সামলাতে হবে। মূলত নিমগাছ গল্পে এই ধরনের একটি রূপ আমরা দেখতে পাই। এই পরীক্ষাতে মূলত নিম গাছের ছাল সম্পর্কে বলা হয়েছে, এবং বিশেষ করে শেষ যে লাইনটা রয়েছে, এই শেষ লাইন থেকে বিশেষ করে সিকিউ আকারে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো আশা করি তোমাদের এই নিম গাছের ক্লাসটি খুবই ভালো লেগেছে। তবে পরবর্তী ক্লাসের জন্য আমাদের কোচিং এ ভর্তি হয়ে যাও। আজকে এতটুকুই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।